আব্বুর ফোন চুরি করেছে, কিন্তু চুরি করে সিমটা রেখে গেছে। যে চোর নিয়েছে তার একটা হাতের আংটি রিং আংটি ছিল, ওটা খুলে রেখে গেছে। একবার দুবার খালে বাজবা, তুমি সকালেও খাওনি, খালি কানলে হবে? তুই অগিকে বেশি ভালোবাসিস না মিরকে? আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি মির। তো আজকে আমি শ্বশুরবাড়ি থেকে বাসায় আসলাম, কিন্তু বাসায় এসে ব্যাড নিউজ শুনছি, মানে একটার পর একটা ব্যাড নিউজ। এমনিতে নাফিসা অনেক অসুস্থ, তার উপর দিয়ে নাকি আমাদের বাসায় চুরি হয়ে গেছে, মানে আব্বুর ফোন চুরি হয়ে গেছে। সেটা একটু পরে আব্বুর মুখেই শোনাচ্ছি আপনাদেরকে, মানে আব্বু বলবে আপনাদেরকে শোনার, মানে আব্বুর মুখ থেকে শুনছি সেটা কিভাবে কি হলো। তো এসে এই জিনিসটা শুনে খারাপ লাগলো, কারণ কয়েকদিন আগে আব্বুকে ফোনটা আমি গিফট করেছিলাম, তো গিফটের ফোন চুরি হয়ে গেল। তো খুবই খারাপ লাগলো শুনে। আর নাফিসা এদিকে অনেক অসুস্থ, মানে ঈদের আগ থেকে ওর খালি জ্বর, মানে একবার জ্বর হচ্ছে একবার ভালো হচ্ছে, তার উপর দিয়ে শরীর অনেক খারাপ। তো এসে অনেক শুনে খারাপ লাগছে। মেয়ের, তুই কি জানতি চুরির বিষয়টা? না। মিন নাকি এদিকে জানেই না আমাদের বাসায় চুরি হয়ে গেছে, কিন্তু রাজশাহীতে অনেক বেশি গরম। হ্যাঁ, অগি খুব শান্তিতে শুয়ে আছে। জিনিস শুনলাম যে বাসায় নাকি চুরি হয়েছে, তো ভালোই লাগলো শুনে যে চুরি হয়েছে। তো চুরি হয়েছে হলো আব্বুর ফোন, মানে এর আগের বারও চুরি হয়েছিল, আজ থেকে মনে হয় 1-1.5 বছর হবে। আগের বারও নওগাঁ গেছিলাম। ও, তো এর আগেও নাকি এসেছিল, চুরি করতে পারেনি, ব্যাড লাক চোরের জন্য। কিন্তু যে চোরটা এসেছিল খুবই ভালো চোর। তো আব্বুর মুখে একটু পরে চোরের কাহিনী শুনবো, আগে আমি হালকা করে বলি যে চোর ভালো জ্ঞান। তো আব্বুর ফোন চুরি করেছে, কিন্তু চুরি করে সিমটা রেখে গেছে, এই জন্য বলছি ভালো চোর। আমি জানি এলাকারই কেউ, যদি ভিডিওটা দেখেন ফোনটা দিয়ে যায়। হ্যাঁ, আগের ওরে আগে তো এই বাসায় না, আগে যখন ভাড়া বাসায় ছিলাম তখন, হ্যাঁ ওই বাসাতে চুরি করেছিল, ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো ওইবারও সিম রেখে গেছিল, এবারও সিম রেখে গেছে। আচ্ছা, আমার কথা হলো যে অ্যান্ড্রয়েড ফোনটা ছিল, ওটা নিয়ে গেল না কেন? ওটা বালিশের তলে ছিল আর আমারটা বালিশের পাশেই ছিল। মোটামুটি 1টার দিকে শুয়েছি, হ্যাঁ 3টার দিকে চেতন পাওয়ার পরে দেখছি যে মোবাইল নাই, সিম পড়ে আছে। হ্যাঁ। আর যে চোর নিয়েছে তার একটা হাতের আংটি রিং আংটি ছিল, ওটা খুলে রেখে গেছে। সালুকে কে দিয়ে আসতে হবে। তো কয়টার দিকে, দিনে না রাতে চুরি হয়েছে এটা? রাত 3টার পরে আমরা চেতন পেয়ে দেখছি যে ফোন নাই। মানে রাতের বেলা এই কাজ করেছে। কোন দিকে ছিল ফোন? মানে ফোনটা ছিল এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় ছিল, তার মানে এখান থেকে নিয়েছে তাহলে। না, লক করা থাকে, এখন অনেক সময় দেখা যায় গরমের কারণে। হ্যাঁ, এরপর আপনারটাই টার্গেট করবে, সাবধানে রাখেন। মেন টার্গেট আপনারটাই ছিল, আজকে পাইনি তাই ওটা নিয়ে গেছে। ওই ফোনের আবার দাম ভালো। ওই আংটিটা কই একটু দেখি, চোরের আংটিটা। তো আমি চোর ধরার চেষ্টা করব, দেখা যাক। আমি অলরেডি এলাকার কয়েকজনকে বললাম যে একটা আংটি দিব, ওই আংটি দেখে বের করতে হবে চোরকে, কারণ আমাদের এলাকায় আছেই কয়েকটা। ও রে, এগুলো এমনি কিনা রেডি। বুঝতে পেরেছি, কিন্তু এই আংটি দেখে দেখা যাচ্ছে চোর ধরা সম্ভব। তো এই হলো আংটি। আমাদের এলাকারও অনেকে ভিডিও দেখেন, যদি জেনে থাকেন কার আংটি তাহলে একটু বলে দিয়েন, চোর ধরতে সুবিধা হবে। মানে চোরটা একদিক দিয়ে খারাপ যে চুরি করে, আবার আরেক দিক দিয়ে ভালো যে সিমটা রেখে গেছে, কারণ সিম যদি নিয়ে যায় তখন আবার সিম তোলা, তারপরে এগুলো একটা হ্যাসেল। তো এর আগের বারও সিম রেখে গেছিল, মানে সেম চোর বোঝাই যাচ্ছে। এখন কিছু তো করার নাই, চুরি হয়ে গেছে। এখন আবার আব্বু আবার একদিক দিয়ে ভালো যে বাটন ফোন ইউজ করে, অ্যান্ড্রয়েড ফোন যদি ইউজ করতো অ্যান্ড্রয়েডই হারাতো। তো সেই ছোট থেকে দেখছি বাটন ফোন ইউজ করে, আবার বাটন ফোন কিনতে হবে, আবার ওটাই ব্যবহার করবে। বাট এটা থেকে সতর্ক হতে হবে, সিকিউরিটি একটু বাড়িয়ে দিতে হবে। আর আরো কিছু করবো যেটা এখানে না বলি, কারণ দেখা যাচ্ছে চোরও আমার ভিডিও দেখছে, যেহেতু আমার এলাকারই। আজকে কি মাংস রান্না করেছেন? মাংস তো আমি আমার শ্বশুর বাড়িতে যে একদিনও খাইনি, কারণ মাংস খেতে পারছি না। ওই শাক দিয়েই খাবো, আমি একদিনও যে মাংস খাইনি। আমার শাশুড়ি একটু রাগ করলো, কিন্তু খাইতে তো পারছি না। এটা কি নানির বাড়ির আম না শ্বশুর বাড়ির? মানে এখানে দুইটা ফেমাস জায়গার আম, এক হলো চাঁপাইনবাবগঞ্জের এই পাশে, আর ওই পাশে হলো নওগাঁর। নওগাঁতেও কিন্তু অনেক আম উৎপাদন হয় এখন, আর নওগাঁর আমও অনেক টেস্টি, বিশেষ করে ওই আমটা। ওই আমের নাম হলো মোহনভোগ, কিন্তু এক্সট্রিম লেভেলের টেস্টি। ওখানে যে খাইলাম কয়েকদিন। ওকে কি মানুষ বানাচ্ছো নাকি তুমি? ঠ্যাং জাগিয়ে রেখেছে কেন? কালকে থেকে সকাল থেকে 2বার বমি করেছে। ঠ্যাং জাগে কি আরামে ঘুমাচ্ছে, হায় রে। ওকে আবার গরম সহ্য করতে পারে না, এটা একটা সমস্যা। কালকে তো ওটা ক্ষতি হয়েছে, ওই গরম অবস্থায় এসির ভিতর ছিল, দিয়ে তো মাথা খারাপ হয়ে গেছে। তো মেনলি চুরিটা হয়েছিল এইখানে, ফোন রাখা ছিল আর ওই জানালা থেকে হাত দিয়ে চুরিটা করেছে। এর আগে নাকি চেষ্টা করেছে, পারেনি। এই বাসায় আর কি প্রথম চুরি, এর আগে হয়েছে বাসা করার সময়। তারপরে চুরির গল্প শুনে বের হয়ে গেলাম। নাফিসার জন্য ডাক্তারের সিরিয়াল দিতে হবে, কারণ ওকে সন্ধ্যার দিকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ওর অবস্থা খুবই খারাপ, একটানা জ্বর হচ্ছে, কোনো একটা অসুখ হয়েছে, এখন কি অসুখ সেটাই ধরতে হবে। তারপর সিরিয়াল দিয়ে আবার বাসায় চলে আসলাম।
সকালে তো খাওনি, এখন যদি না খাও তাহলে হবে। তো নাফিসা হলো একটা অসুস্থ বাবু, যার চেহারার অবস্থা এখন খুবই খারাপ। আজকে ডাক্তারের কাছে গেলে বোঝা যাবে ওর কি হয়েছে। একবার দুবার খালে বাজবা, তুমি সকালেও খাওনি, খালি কানলে হবে? আরে বাবা, আজকে তো ডাক্তারের কাছে যাব। হাসছো কেন? বন্ধ করবো ভিডিও? সত্যি? মোমো খাবা? তারপরে নাফিসাকে খাওয়াই দিয়ে আব্বুকে নিয়ে বের হলাম নতুন ফোন কিনে দেওয়ার জন্য। এখন যাচ্ছি নিউ মার্কেটে, বাট রাজশাহী দেখেন একদম ফাঁকা। এটার কারণ এরকম না যে মানুষ নাই, মানুষ আছে, কিন্তু গরমে বের হচ্ছে না মানুষ। আর আমাদের বাসায় এক্সট্রা অ্যান্ড্রয়েড ফোন আছে, কিন্তু আব্বু ইউজ করে না, আব্বু বাটন ফোন ইউজ করতে পছন্দ করে। তো যেই ফোন চুরি হয়েছে ওই ফোনে আবার কিনলো, বাট এবার জাস্ট কালার অন্য। যাই হোক, এই ফোন কিনা শেষে আবার বাসার দিকে গেলাম। এই বোম সেট করা আছে ওখানে, বাস্ট হয়ে যাবে কিন্তু। বোম সেট করা আছে, পালাও পালাও পালাও। আর বলছে টিক টিক আওয়াজ হচ্ছে জ্ঞান। সেবা করতে হবে না? তোমার লুঙ্গি আরেকজনের ছাদে। আমার লুঙ্গির চিন্তা আমি তো করতে বলিনি তোকে, আমি তোকে বললাম যে ভাবির সেবা করতে হবে না। হ্যাঁ, এক ছাদ থেকে আরেক ছাদে। আরে বাবা, লুঙ্গির চিন্তা তো আমি তোকে করতে বলিনি, লুঙ্গি নিয়ে পড়ে আছিস। ভয় পাসনি? ভয় পাসনি? চমকে উঠলি কেন? ভালো ভালো কই গেছিলি? সাইকেল চালাচ্ছিলাম। তাহলে মোটরসাইকেল চালাবি কবে? যেদিন শিখাবো সেদিন। পারবি তুই? পারবো না। হাতে পাবি না আমার মোটরসাইকেল। আমার মোটরসাইকেলের ওজন বলতে পারলে তোকে চালাতে দেবো। যা বল, ওজন কত? 160 কেজি। 150 কেজি, ভুল হয়েছে। দাদি, আমাদের বাসায় চুরি হলো, আপনার কেমন লাগলো? আপনার অনুভূতি কেমন? খুব খারাপ লেগেছে? তাই বলে আপনার ব্যাটার ফোনে চুরি করলো আর ফোন থাকতে? এত ভদ্র হ্যাঁ, যে আংটিটাও ফিরে গেলছে, হ্যাঁ, আবার ছিম খুলেও রেখে গেছে। এটাতে তা ভালো হলো তো, আব্বু নতুন ফোন পেলো আজকে। কই ও ফোন কিনে দিলাম যে, ওই ফোনই কিনেছে, আবার ওই ফোনই যে পছন্দ করেছে। খারাপ করে সমস্যা নাই, এবার চুরি যেন না করতে পারে ওই ব্যবস্থা করে দিব। মেয়ের তোর কেমন লাগছে আমাদের বাসায় চুরি হলো? তুই জানিসই না? ছি ছি, ওই ওই পরে কাজ দিয়ে দিতে হবে। কাজ না, ওই সানসেট ভেঙে দিব। আমি কই গেছিলাম বলতো? তোমার শ্বশুর বাড়ি। এটা জানিস ঠিকই। তোকে আমি ডাকছিলাম যে তোর ভাবি অসুস্থ, একসাথে জাম মাখাবো তাই, কিন্তু জাম এদিকে অলরেডি মাখানো শুরু হয়ে গেছে। আমি আপনাকে বলতেই যাচ্ছিলাম কেবল। এরি বাবারে, দেখতেই তো হেভি লাগছে। নাফিসা অনেকদিন ধরে বলছে জাম মাখা খাবে, তো ওখানে গেছিলাম, তখন জাম নিয়ে এসেছিল। এটা হলো ওর নানুর বাড়ির গাছের জাম, একদম ফ্রেশ। মরিচ লবণ এখন ঠিকই মেধা একদম হাজির। আমি জানছি এরকম শ্বশুর বাড়ি গেছে, জানো, ভিডিও ছাড়িছে। ও মানে নিচে এসে জানিস নি? না, কেন? আসিনি তো নিচে। তো পড়াশোনা কেমন চলছে? ভালো ভালো? ভালো। আসলে ভালো না? হ্যাঁ। হ্যাঁ, অনেক যে ছুঁয়ে গেছে, নিয়ে যাও টিকে। অগিকে নিয়ে যাবো কেন আমরা? হ্যাঁ, আমরা কত দূর গেছিলাম তুই জানিস? এরপর তোকে নিয়ে যাবো, অগিকে না। অগি বড় হলে অগিকে নিয়ে যাবো, বুঝলি? অনেক তো 4 বছর এখন। অগি 4 বছর, তুই কি করে জানলি? তোর বয়স কত? 6। তাহলে অগি বড় না তুই বড়? ওই ছোট আমার। তো তুই, অগি তোর ছোট ভাই নাকি? হ্যাঁ, ও তো ছেলে। ওই ছেলে, তুই জানিস না? তো এটা হলো মেধার ছোট ভাই মীর। সরি মেধা, তুই অগিকে বেশি ভালোবাসিস না মীরকে? এটা মন থেকে বলবি, বলবি না? বল, তুই মীরকে বেশি ভালোবাসিস না অগিকে? বলবি না? মীর তোকে তো ভালোবাসে না, ওই অগিকে ভালোবাসে। এটা কষ্টের কিন্তু খুব। হ্যাঁ, কই কষ্টের? না আসলে অনেক কষ্টের। তুই আবার আফিয়াকে বেশি ভালোবাসিস কেন? জাম মাখানো হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। জাম মাখানো খাবি না কেন? কালকে খাইছি। মেধাকে দিব না, তুই তোর ভাবিকে মাথা টিপে দিস নি তাই। দিলাম। দিয়েছিস? কতক্ষণ? 2 মিনিট? তুই বলে একজন তোমার সাথে দেখা করতে আসছিল মনে হয়, দিয়ে লিখেছে অর্ক ভাই তোমাকে ডেকে ডেকে পেলাম না, তাই চলে গেলাম। এটা লিখে গেছে? কোথায় লিখে গেছে? ফাইমদের বাড়িতে। এরে আল্লাহ, আমাদের বাসায় লিখে নি। নাও খাও, তুমি কিছু খেতে পারছো না, জাম মাখা খাও। নাফিসা মানে কিছুই খেতে পারছে না, সকালবেলাও কিছু খাইনি, দুপুরে একবার ভাত খেয়েছে, মানে খুবই শরীর খারাপ। একটু পরে ডাক্তারের কাছে নিয়ে গেলে বোঝা যাবে আর কি হয়েছে। ভালো লাগছে জাম মাখা? জাম মাখা দেখে অনেক মজা লাগছে। লেমির খা। জামের ইংলিশ বল। হ্যাঁ, হ্যাঁ,
মেধা বলতে জামিন ইংলিশ ওই তো ছোট, বল। ওই পড়েছে। জামের ইংলিশ যদি বলতে পারিস হ্যাঁ তাহলে তোকে 500 টাকা দেবো, যা। লাগবে না। বলতেই হবে, তোদের পড়া আছে কিন্তু। না পড়ে না। মেধা বল। মেধাদের পড়া আছে, আমাদের কি করে জামিন? মেধা আমাদের কি করে থাকবে মানে আমি ছোটবেলায় পড়েছি এখনো মনে আছে। তুমি বলো। তোমার ব্রেন ভালো তাই আমার ব্রেন ভালো না। তুই নিজে বলছিস আমার ব্রেন ভালো না, তোরও ভালো, তুই ফাঁকিবাজ, হ্যাঁ, না না বুঝলি? বলো তো তুমি দেখি, ব্ল্যাকবেরি। বুঝলি? তো আমরা এখন জাম পার্টি করছি। মানে কিছু একটা টেস্ট পেলাম, বুঝতে পারছি যে ঝাল একটু আছে। মানে অন্য জিনিসের টেস্ট পাচ্ছ না। মেধা আজকে কি বলেছে জানো? মেধা মীরের চেয়ে অগিকে বেশি ভালোবাসে, এটা বলেছে। জানা কথা। কারণ ওই অগিকে ছাড়া কিছুই বোঝে না, ওই সারাদিন অগি অগি অগি, এই আবার চলে গেল অগির কাছে। ওর জীবন হলো অগি। আচ্ছা, মেধার জন্য আলাদা পিরিচ। খাবি না তুই? ভালো জিনিস তো খাবি না। অগির যেদিন কিছু হয়ে যাবে সেদিন মেধা কি করবে? মেলা আগে তো ভাবি কানবে, কারণ ভাবি- সবাই কানবে। মানে প্রথমবার যখন অগি হারিয়ে গেছিল, নাফিসা এমন কান্দা। ওই ঘুমিয়েছিল না? তো আমি একটু টেস্ট করি, আমি এতক্ষণ খাওয়া দেখছিলাম সবার। আমার যতদিন অসুস্থ হ্যাঁ, এদেরকে একটু দূরে দূরে রাখতে হবে। কেন? আমি এদের সাথে চিল্লাতে তো পাচ্ছি না আমি। আমি খাবো না। খাবে না কেন? খাওয়া চারিটা চামচ। খুবই মজা লাগছে ভালো এই অগি পাগলা। মানে নর্মালি জাম তো অনেক ভালো লাগে, আর এবার শ্বশুর বাড়ি যেয়ে সব রকম ফল খেয়েছি। মানে আম খেয়েছি, কাঁঠাল খেয়েছি, জাম খেয়েছি, আবার একটা লাল কলা এনেছিল, এটা খাইনি, যাই হোক। মানে সব রকম ফলই খাওয়া হয়েছে। এগুলো সব আমার নানার বাগানে। মানে কোন জায়গার বুঝতে পেরেছেন? ওই যে সুন্দর একটা গ্রাম দেখেছিলাম না, ওই গ্রামের এগুলো সব ফলমূল, মানে কেনা কিছুই না। আমার নানা শ্বশুরের বাসার ওখানে সবকিছু একদম। কি তুই কিছু বলতে যাচ্ছিস? অগি তোর সাথে থাকা পছন্দ করে না, দেখ ওর চোখ মুখ দেখ। আমি একটা কথা বলে যাচ্ছি, তোমার শ্বশুর বাড়ি যাওয়ার খুব শখ। কেন? এবার আম্মু খুব বলছিল যে মিরকে কেন আনবে? এরপর মিরকে নিয়ে যাবো, একদম ওই সুন্দর গ্রামেও নিয়ে যাবো, সব জায়গায় নিয়ে যাবো। মেধাকে নিয়ে যাবো না। যেতে হবে না, কেন? তোকেও নিয়ে যাবো। আমার সবাই আসবে। ভাবি আলাদা। তোকে এবার একটা আমি অফার দিব, বুঝলি? কি অফার? তুই যখন এসএসসি পাস করবি, তোকে তখন একটা আমি যে কোনো জিনিস কিনে দেবো, বুঝলি? হ্যাঁ কিন্তু তুই কি কিনে চাস আমার থেকে বল। আইফোন। না না, ওই নিজে বলবে। তুই যেটা কিনে চাইবি আমি সেটা কিনে দিব, যা। যখন তুই এসএসসি পাস এ করবি। প্লাস পেতে হবে। হ্যাঁ, কিন্তু মানে আমি বলছি না গোল্ডেন পাইতে হবে, বাট জিপিএ 5 পাইতে হবে। হ্যাঁ এপ্লাস। হ্যাঁ, তোকে আমি কিনে দিব, কিন্তু তুই কি কিনে চাস আমার থেকে সেটাই বল। তার মানে নিশ্চয়ই জমি জমা কিনেছে। জমে জমা বাদে এগুলা হবে না, দেখা যাচ্ছে কোনো না, গিফট, gift শখের পাইবে। জিনিস। না, তুই এখনই ভাব। যা এটা মোটরসাইকেল কিনে দিও। ও বাপ, না এটা বিষয় না, দিতে পারবো, কিন্তু সমস্যা হলো ওই এক তো বড় জিনিস চাচ্ছে কেন একবারে ডিরেক্ট। আসলে একটা কথা বলেছে যে মোটরসাইকেল তোকে সাপোজ আমি কিনে দিলাম, কিন্তু মোটরসাইকেলে তেল তুলতে হবে। আবদার করবে যে ভাইয়া আমাকে এরকম ব্যবস্থা করতে দাও যেন আমি নিজে আর্ন করতে পারি। এবার বল কি চাস তুই? এটা এখন যেটা বলবি সেটাই, পরে কিন্তু আর কথা চেঞ্জ হবে না। মানে সুবর্ণ সুযোগ একটা, বল। তোকে কিছু দেবো না, তুই চুপ। বিয়ে দাও। না, বিয়ে টিয়ে না। আর আমি ঠিক করেছি আজকে থেকে আপনাদের কমেন্টগুলো আবার পড়বো প্রত্যেকদিন ভিডিওতে 3টা করে। তো লাস্ট ভিডিওতে কমেন্ট করেছিল সাদিয়া সুলতানা আপু, ভাইয়া আপনার ভ্লগ আমার অনেক ভালো লাগে, অনেকদিন ধরে আপনাদের ভ্লগ দেখি, আর আমাদের সিলেট আসবেন, ইনশাল্লাহ যাবো, আমাদের অনেক যাওয়ার ইচ্ছা আছে। সাবরিনা আপুর সাথে চ্যালেঞ্জ ভ্লগ চাই, ইনশাল্লাহ পাবেন। আর 100K হওয়ার পর কিউএনএ ভ্লগ চাই, ইনশাল্লাহ এটাও পাবেন। আপনি কিন্তু বলছিলেন, হ্যাঁ বলেছিলাম। তারপরে আননোন ভ্লগ কমেন্ট করেছে, আমি 2021 থেকে তোমাদের ভিডিও দেখতাম ফেসবুকে, এখন দেখি ইউটিউবে, আমার খুব ভালো লাগে তোমাদের ভিডিও, ধন্যবাদ। এখন থেকে ইউটিউবে আমি অ্যাক্টিভ, ফেসবুক আর তেমন ভিডিও দিই না, তাও ফলো করে রাখতে পারেন। ফেসবুক পেজের নামও গ্যাং আননোন এগেন। তারপরে সানশাইন নামে একজন কমেন্ট করেছে, খুবই সুন্দর ভ্লগ, কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না। অর্ক, নাফিসা, সাবরিনা, তোমাদের ভিডিও দেখলে মন ভালো হয়ে যায়, ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছে এই মানুষগুলো। ইউটিউবে ভিডিও না পেলে ফেসবুকে যেয়ে খুঁজি তোমাদের ভিডিও আসলো কিনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টগুলোর জন্যই আমি আরো মোটিভেট হই ভিডিও করার জন্য, আরো ভালো লাগে আমার দিন দিন ভিডিও করতে। পরে আমার একটা ভালো মোবাইল কিনে ওর ভিতরে পেজ খুলে দিও। ও বাপ, ওখানে ঠিক কথা যায় না। পেজ ক্যান খুলে দেবো, ইউটিউব চ্যানেল খুলে দেবো আমি তোকে। ইউটিউবে চ্যানেল। হ্যাঁ, আর মিরেরও ইচ্ছা আছে ব্লগিং করার, বাট ওকে এখন দেবো না, যেহেতু ওর অনেক বয়স কম। ওকে আমি যখন এসএসসি পাস করবে তখন দেবো। ডাইনি মুভ করছে। তো বল। তাহলে কি নিবি ফাইনাল বল? একটা মোবাইল কিনে দিও ওর ভিতরে। মোবাইলের নাম বলতে হবে তো, তুই এখন যদি স্যাম্পনি বলিস। আইফোন। হ্যাঁ, যখন যেটা ভালো। কি বল কি?
যখন যেটা ভালো চলবে, যখন যেটা ভালো চলবে। মানে তখন যেটা ভালো চলবে। ওরে বাবারে, আচ্ছা ওই সময়ের একটা ভালো ফোন কিনে দেবো তোকে, যা। যদি আইফোন ওই সময় ভালো চলে আইফোন কিনে দেবো, যদি দেখা যাচ্ছে সিম্ফনি ভালো চলে সিম্ফনি কিনে দিব। নাই নোকিয়া। হ্যাঁ ভালো। তাহলে খুশি? হ্যাঁ তুই কেন মাথা পড়ছিস বলতো ডাইনি, হ্যাঁ? তাহলে ডান, মেয়েরকে তাহলে এসএসসির পর আমি একটা ভালো ফোন কিনে দেবো 4 বছর পর। মানে দেখা যাচ্ছে আমাকে অফার দিয়েছিল আমার আম্মু, যদিও এরকম অফার না, আমি নিজে ওটা অফার করে নিয়েছিলাম। আমাকে বলেছিল যে ক্লাস 5-এ যদি আমি জিপে 5 পাই তাহলে আমাকে সাইকেল কিনে দিবে। তো আমি জিপে 5 কেন গোল্ডেন পেয়েছিলাম, আমাকে তারপর সাইকেল কিনে দিয়েছিল একটা 12,000 টাকাতে, যে সাইকেল এখনো গ্যারেজে আছে, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। আর নিচে কি জানি আমার নামে কে লিখে গেছে, ওটাও দেখতে যাব, ওই জন্য বললাম দেখাচ্ছি। তারপরে আর কিছু চাইনি, তারপর আমি এসএসসি আস্তে আস্তে নিজে আর্ন করা শিখে গেছিলাম। কোনটা? তোমার সাইকেল নাই গ্যারেজে? নাই না, কেন? দোকানে ও আব্বু নিয়ে গেছে, সরি, মানে আব্বু ঠিক করতে মেবি নিয়ে গেছিল, বা মাঝে মাঝে নিয়ে চালাই। তো যাই হোক, দোকানে আছে, আপনাদেরকে দেখাবো নি কোনো একটা ব্লগে আমার সাইকেল, যেটা দিয়েছিল আমার আম্মু ক্লাস 5-এ। আর এসএসসি আস্তে আস্তে তো নিজে আর্ন করা শুরু করে দিয়েছিলাম, দেন তখন আর আমার মানে আম্মুর কাছে চাওয়ার প্রয়োজন পড়েনি, নিজেই কিনে নিতাম যেটা দরকার। বাট আমাকে প্রথম ফোন মানে আইফোন একটা কিনে দিয়েছিল আম্মু, ক্যামেরাও কিনে দিয়েছে। ক্যামেরা কিনে দিয়েছিল, ওই ক্যামেরা বিক্রি করে ফোন কিনেছিলাম, ওই জন্য বললাম আম্মুই কিনে দিয়েছে আলটিমেটলি। হ্যাঁ, প্রথম ফোন ছিল 11, যেটা দিয়ে আমার আর্নিং করা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। তারপরে তো চলছেই, এই হলো অবস্থা, বুঝলি? তো তোকে ফোন কিনে দিব, তুই দেখা যাচ্ছে ইউটিউবে যদি আর্ন করতে পারিস তখন তুই বাইক এমনি কিনতে পারবি। খুব মজা পাচ্ছিস নাকি? এখন আমরা এক এক করে সবার ওজন মাপবো। মেয়ের দেখি কত, মানে মেধা কত হট রে বাবা, দেখবো কি করে? 25.8। মীরের মেধার ওজন হলো 25 কেজি। এবার তুই যা। প্রায় 1.5 কেজি বেড়েছে কুরবানির মাংস খেয়ে। বাপরে, হেভি মাংস খাওয়া খেয়েছিস। মীর কত? মীর ওরে বাবা রে, তো 54 কেজি। আর আমি কত জানিস? আমি হলাম 70 কেজি। আমার 2 কেজি এক্সট্রা বেড়ে গেল, 52। কত মাংস খেয়েছিস তুই? বেশি খাইছি। বেশি খেয়েছিস? হ্যাঁ। দাঁড়া, প্রমাণ নিবা? 71। দেখেছিস? তো আমরা এখন সবাই মিলে নিচের দিকে যাচ্ছি, মানে নাফিসা যেহেতু অসুস্থ ওই রুমে থাক, আমরা একটু নিচের দিকে যাচ্ছি, কে নাকি আমার নামে কি লিখে গেছে সেটা দেখবো। হলো মীরের সাইকেল, যেটা ওই বিকেল বেলা চালিয়ে বেড়াচ্ছিল, আজকে ঠিক করা হয়েছে, আর আজকে উড়ে বেড়াচ্ছিল। কোথায় লিখেছে দেখি? ওরে বাবা, একদম মুখের সামনে যে আমি বের হলে দেখতে পারবো। তো এখানে লিখেছে, অর্ক ভাই তোমাকে ডেকে ডেকে, তো এবার দেখা যাচ্ছে অর্ক ভাই তোমাকে ডেকে ডেকে পাইলাম না, তাই চলে গেলাম। আসলে আমি তো ছিলামই না ভাই, আপনি ভিডিও হয়তো দেখছেন, আমি শ্বশুর বাড়ি ছিলাম, আপনার সাথে কিভাবে দেখা করবো বলেন? বাসায় থাকলে তাহলে দেখা করা যায়, এই সন্ধ্যাবেলা সাইকেল বের করার কি দরকার? মেয়ের সাইকেল যখন চালাই। কি গো রাইতা, তোমার চালানোর কথা ভেঙে যাবে তো আপনি উঠলে, কিন্তু সাইকেলটা খুবই সুন্দর, সাইকেলটা খুবই সুন্দর। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মেয়ের আসতে, মেয়ের এভাবে উড়ে বেড়ায় সাইকেল নিয়ে। রাইতা তুমি চালাতে পারো না সাইকেল? একটু চালিয়ে দেখাও তো দেখি। ওরে চালাতে পারবে না কেন, তো দুই পাশে ইয়ে আছে। ওই যে সোজা চলে গেল। পড়ে যাও, আসতে যাও। কিরে মেয়ে, তোর চেয়ে ভালো সাইকেল চালাচ্ছে। আমি তো তোমার মতনই, আমি তোমার মতনই সাইকেল চালাই। আমার মতো মানে? আমি সাইকেল চালানো দেখবা, দেখি, যা চালা। ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ যা। ছাড়ার কথা ছিল না কেন? মেধাও চালাতে পারছে। তো এখন বাজে 7:30-এর মতো, 8টার আগে ডাক্তারের ওখানে যাইতে হবে, কারণ সিরিয়াল দেওয়া আছে। আর নাফিসার শরীর খারাপ হয়ে যাচ্ছে। আমি যে দুপুরে কনফার্ম করে এসেছিলাম, এখন নাফিসাকে নিয়ে যাব। আর আসলে মানে কি, অসুস্থ হতে দেখলে ফ্যামিলির মধ্যে আমার খালি একটা কথাই মনে পড়ে, আম্মুর কথা। কারণ আম্মু দেখা যাচ্ছে 4-5 দিন অসুস্থ ছিল, আর যখন অসুস্থ ছিল তখন মানে দেখে একবারও মনে হয়নি যে হুট করে এভাবে মারা যাবে। তো এই কথাটা আমার খুব মাথায় আসে, এই জন্য দেখা যাচ্ছে বাসার কেউ এখন অসুস্থ হইলে আমি এক্সট্রা সিরিয়াস হয়ে যাই নিজে বাদে, কারণ আমারও তো প্যারা না। বাট যেমন নাফিসা কয়েকদিন ধরে অসুস্থ, আমি মানে খুবই টেনশনের মধ্যে। আমার রাতে 2-3 দিন ঘুম হয়নি, আমি শ্বশুর বাড়ি যে একদিনও ঘুমাতে পারিনি 3টা-4টার আগে। এমনকি আমার কোনো কাজও ছিল না, আমি তাও দেখা যাচ্ছে রাত জাগছি। নাফিসা ঘুমাচ্ছে, তারপর ঘুমাচ্ছে, এদিকে নাফিসারও ঘুম হচ্ছে না, আমারও ঘুম হচ্ছে না। তো আজকে যে ডাক্তারের কাছে গেলে, তারপরে ডাক্তার তো হবে ডিরেক্ট বলতে পারবে না, বাট টেস্ট দিবে। টেস্টের যখন রিপোর্ট পাবো তখন একটু শান্তি হবে যে কি হয়েছে এক্স্যাক্ট জানার পরে।
যাই হোক, এখন ডাক্তারের কাছে যাব, ওকে একটু ধরে ধরে নিয়ে যাই। তারপরে আজকে মনে হয় না জানতে পারবো, কারণ আজকে টেস্টগুলো করতে হবে, কালকে রিপোর্ট পাবো। তো নেক্সট ব্লগে আপনাদেরকে জানাতে পারবো। কিছু কিছু মানুষ আবার এর মধ্যে বলতে পারেন যে ভাই এত অসুস্থতার মধ্যে ভিডিও কেন, আবার একটু আগে হাসাহাসি করলাম কেন। আসলে আমি এমন একটা মানুষ, দেখা যাচ্ছে যে কোনো সিচুয়েশন বা আমার যতই খারাপ সময় যাক, আমি একটু মানে হাসাহাসি করতে হয়, এটা সবারই করা উচিত। একটু যদি দেখা যাচ্ছে স্যাডের উপর আপনি সাপোজ আপনি স্যাড, এর মধ্যে যদি আপনি স্যাড মিউজিক শুনেন আরো স্যাড হয়ে যাবেন, কিন্তু এই জন্য চেষ্টা করতে হয় একটু হাসি ঠাট্টা করার জন্য, তাহলে একটু মনটা হালকা হয়। মানে হাজার কষ্টের মধ্যেও হাসতে হবে, এটা হলো মেন কথা। তো যাই, এখন ডাক্তারের কাছে গেলে তারপর শান্তি লাগবে, কি হয়েছে এক্সাক্ট জানার পর। যদি আজকে জানতে পারবো না, কালকে জানতে পারবো। অগিরই শান্তি, বুঝলা, আরামে সারাদিন ঘুমাই খালি, কি আরামে শুয়ে আছে এখন। তারপরে নাফিসাকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হলাম। আর ভাগ্য ভালো, ওখানে যে আমার একটা পরিচিত টিচারের সাথে দেখা হয়েছিল 9 বছর পর, যিনি আমাকে অনেক হেল্প করেছে। মানে দেখা যাচ্ছে 2-3 ঘন্টা যে কাজে লাগতো সেটা আমার 1 ঘন্টায় হয়ে গেছে। মানে দৌড়াদৌড়ি কম করতে হয়েছে, আবার সিরিয়ালগুলো একটু আগে আগে হয়েছে। তো তারপরে সবকিছুই করলাম, অনেকগুলো টেস্ট দিয়েছিল, টেস্ট করলাম। আর ডাক্তার তেমন কিছুই বলতে পারলো না, কালকে বলতে পারবে, কারণ যখন রিপোর্টগুলো দেখবে তখন বুঝতে পারবে। এমনি বলছিল যে ইনফেকশন হয়েছে নাকি, তো কালকেই সব জানা যাবে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভিতরে যে আমি একটাও ভিডিও নিই, কারণ বুঝতে পারছেন এরকম সিচুয়েশনে ভিডিও নেওয়া অনেক টাফ, আর ইচ্ছাও করে না। তো এই ছিল আজকের ভিডিও। আমি প্রতিদিন আপনাদের কাছ থেকে সাবস্ক্রাইব চাই, বাট আজকে সাবস্ক্রাইব চাইবো না। সবাই নাফিসার জন্য দোয়া করবেন, ওই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ অনেক দিন ধরে অসুস্থ, আমার মনটাও খারাপ এটা নিয়ে। তো যাই হোক, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই নাফিসার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।